পৃথিবীতে সবচেয়ে সুন্দর দেশগুলোর একটা ফ্রান্স। যেই দেশটার কথা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে রোমান্স, শিল্প আর ইতিহাস। বিশেষ করে প্যারিস, যেটাকে বলা হয় সিটি অফ লাভ। কিন্তু এই সুন্দর দেশটার ভিতরে লুকিয়ে আছে এমন কিছু আইন যা শুনলে আপনি সত্যি অবাক হবেন। আজকের এই ভিডিওতে আমরা জানবো এমন 3টা অদ্ভুত আইন যা শুনলে আপনার মাথা ঘুরে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম আইনটা শুনলে আপনি হয়তোবা বিশ্বাসই করতে পারবেন না। ফ্রান্সে এমন একটি আইন আছে যেখানে একজন মানুষ চাইলেই একজন মৃত ব্যক্তিকে বিয়ে করতে পারে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, একজন মানুষ চাইলেই একজন মৃত ব্যক্তিকেও বিয়ে করতে পারে। এই আইনটার নাম হলো পোস্টমাস ম্যারিয়াজ। এখন প্রশ্ন হলো, এটা কিভাবে সম্ভব? ধরো দুজন মানুষ একে অপরকে ভালোবাসতো, তাদের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ একজন মারা গেল। কিন্তু ফ্রান্সের আইন বলে না, যদি সেই ভালোবাসা সত্যি হয় তবে তুমি চাইলে সেই মৃত ব্যক্তিকেও বিয়ে করতে পারো। তবে এটা এতটা সহজ নয়। এর জন্য তোমাকে সরাসরি সরকারের কাছে আবেদন করতে হবে। প্রেসিডেন্ট পর্যন্ত অনুমতি দিতে পারেন এই বিয়ের জন্য, এবং তারা যাচাই করে আসলে কি তোমাদের মধ্যে বিয়ে করার পরিকল্পনা ছিল। তোমাদের কাছে কোনো প্রমাণ আছে কি, পরিবার রাজি কি, সবকিছু ঠিকঠাক থাকলে তারপর অনুমতি দেওয়া হয়। এখন একটা ইন্টারেস্টিং বিষয় হলো, যে ব্যক্তি মারা গেছে তাকে লিগ্যালি জীবিত ধরা হয় না। মানে তুমি বিয়ে করলে কিন্তু তুমি সেই মৃত ব্যক্তির সম্পত্তির উপর কোনো অধিকার পাবে না। তাহলে এই বিয়ের মানে কি? এর মানে হলো এটা পুরোপুরি ইমোশনাল রিকগনিশন। তুমি এই সম্পর্কটাকে সম্মান দিতে চাও এবং পুরো পৃথিবীকে বলতে চাও, হ্যাঁ, আমরা একে অপরকে অনেক ভালোবাসতাম। এই আইনটা প্রথম চালু হয় 1959 সালে, যেখানে একটা ভয়ঙ্কর দুর্ঘটনায় অনেক মানুষ মারা গিয়েছিল। সেই সময় অনেক কাপল ছিল যাদের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই তারা মারা যায়। তখন সরকার এই আইনটি চালু করে যাতে করে ভালোবাসার এই অসম্পূর্ণ গল্পগুলো একটা সম্মানজনক সমাপ্তি পায়। শুনতে খুব অদ্ভুত লাগছে, তাই না? কিন্তু একটু ভাবো, এই আইনটা কি সত্যি অদ্ভুত, নাকি এটি ভালোবাসার একটা গভীর রূপ? একজন মানুষ যে জানে তার পার্টনার আর কখনো ফিরে আসবে না, তবুও সে তাকে বিয়ে করতে চায়। এটা কি পাগলামি নাকি সত্যিকারের ভালোবাসা? কমেন্টে অবশ্যই জানাও, তুমি কি এমন একটা বিয়ে সাপোর্ট করো? ভাবো তো, তুমি রাস্তায় হাঁটছো, কানে হেডফোন, তোমার ফেভারিট গান বাজছে, তুমি পুরো নিজের দুনিয়া ডুবে আছো। বাংলাদেশ এটা নর্মাল, তাই না? কিন্তু ফ্রান্সের কিছু জায়গায় এই কাজটাই তোমার জন্য বিপদের কারণ হয়ে যেতে পারে। হ্যাঁ, রাস্তায় কিংবা ড্রাইভিং এর সময় হেডফোনের কিছু কড়াকড়ি নিয়ম আছে। বিশেষ করে তুমি যখন রাস্তায় সাইকেল চালাও বা ড্রাইভিং করো অথবা রাস্তা পারাপার হও এবং তোমার কানে তখন হেডফোন থাকে, তাহলে সেটাকে অ্যাটেনশন রিস্ক হিসেবে ধরা হয়। মানে তুমি তোমার আশেপাশের কোনো শব্দ শুনতে পারছো না, যেমন গাড়ির হর্ন বা সিগন্যাল অথবা কোনো সতর্কতা, এবং এই কারণে তোমাকে অনেক জরিমানা পর্যন্ত দিতে হতে পারে। এখন তুমি ভাবতে পারো, আরে ভাই, গান শুনছি, এতে সমস্যা কি? কিন্তু ফ্রান্সের আইন বলে পাবলিক সেফটি সবার আগে। তুমি যদি নিজের কারণে অন্য কারোর জন্য রিস্ক তৈরি করো তাহলে সেটা শাস্তিযোগ্য। একটা রিয়েল লাইফ সিন কল্পনা করো, তুমি প্যারিসের ব্যস্ত রাস্তায় হাঁটছো, কানে হেডফোন, হঠাৎ সিগন্যাল বদলে দিল, একটা গাড়ি হর্ন দিল, কিন্তু তুমি কিছু শুনলেন। 1 সেকেন্ডের এই ভুল একটা বড় অ্যাক্সিডেন্টের কারণ হতে পারে। আর এই কারণেই এই আইনটা এত স্ট্রিক্ট। এখন প্রশ্ন হলো, এই আইনটা কি অদ্ভুত, নাকি এটা আসলে আমাদের সেফ রাখার জন্য দরকার? আমরা প্রতিদিন রাস্তায় হেডফোন লাগিয়ে কিন্তু কখনো কি ভেবে দেখেছি আসলে আমরা কতটা রিস্ক নিচ্ছি? তুমি কি মনে করো এই ধরনের নিয়ম কি বাংলাদেশও থাকা উচিত, নাকি এটা অতিরিক্ত স্ট্রিক্ট? কমেন্টে অবশ্যই জানাও। আপনি যদি ফ্রান্সের রাস্তায় গিয়ে মানুষদের ছবি তুলেন তাহলে জেল পর্যন্ত হতে পারে। ভাবুন তো, আপনি ফ্রান্সে ঘুরতে গেছেন, ব্লগ করছেন, সুন্দর একটা রাস্তায় একজন লোক দাঁড়িয়ে আছে, আপনি ক্যাজুয়ালি ছবি তুলে ফেললেন, কিন্তু সমস্যা হলো ওই লোকটা যদি আপনাকে ধরে মামলা করে। ফ্রান্সে খুব ইম্পর্টেন্ট একটা আইন আছে, রাইট টু ইমেজ, যেটা রাইট টু ইমেজ ফ্রান্স নামে পরিচিত। এর মানে হলো একজন মানুষের তার নিজের মুখ এবং আইডেন্টিটির উপর তার সম্পূর্ণ কন্ট্রোল আছে। আপনি তার ছবি তুলতে পারবেন না, আর ছবি তুললেও তার পারমিশন ছাড়া আপনি সেটি ব্যবহার করতে পারবেন না। ধরেন আপনি একটি ব্লগ বানাচ্ছেন, পিছনে র্যান্ডম মানুষ চলে আসলো, বাংলাদেশ হলে নো প্রবলেম, কিন্তু ফ্রান্সে ওই মানুষ যদি বলে আমার পারমিশন নেই, তাহলে আপনি লিগালি গুইটি। এমনকি সোশ্যাল মিডিয়ায় আপলোড করলেও সমস্যা হতে পারে। ইমাজিন করুন, আপনি আইফেল টাওয়ারের সামনে দাঁড়িয়ে ব্লগ করছেন, পিছনে একটা কাপল রোমান্টিক মুভমেন্ট কাটাচ্ছে, ক্যাপচার করলেন। এখন ওই কাপল যদি কমপ্লেন করে আপনার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন হতে পারে। এখন প্রশ্ন, এত স্ট্রিক্ট আইন কেন? কারণ ফ্রান্সে প্রাইভেসি খুব সিরিয়াস বিষয়। তারা মনে করে আমার মুখ আমার অধিকার, কেউ যেন আমার পারমিশন ছাড়া আমাকে ইউজ করতে না পারে।
তবে সব ক্ষেত্রে প্রবলেম না। পাবলিক রোড, অনেক মানুষ একসাথে, হিস্টোরিয়াল প্লেস, ফোকাস যদি বিল্ডিং হয়, মানুষ না, এসব ক্ষেত্রে ইউজুয়ালি ইস্যু হয় না। কিন্তু যদি একজন স্পেসিফিক মানুষ ফোকাস হয় তাহলে প্রবলেম শুরু। বাংলাদেশে আমরা ক্যাজুয়ালি ছবি তুলি, ভিডিও করি, কেউ কিছু বলে না, কিন্তু ফ্রান্সে ল ফার্স্ট, কন্টেন্ট লেটার, আর এটাই বিগেস্ট ডিফারেন্স। তাই ফ্রান্সে যাওয়ার আগে এই আইনটা না জানলে আপনি আননলেজলি বড় সমস্যায় পড়তে পারেন। এমন আরো ইন্টারেস্টিং আইন জানতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।